শুভেচ্ছা। বাঙালিয়ানার প্রদোষের সংবাদে স্বাগত। শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা মৃত্যু পরোয়ানা মাথায় নিয়েই দেশে ফেরার ঘোষণা দিয়েছেন। দেশে ভয়াবহ বন্যা পরিস্থিতির শঙ্কা, তিস্তা সহ একাধিক বড় নদীর পানি বিপদ সীমার উপরে। পরিত্যক্ত গ্যাস খনিতে নিজ খরচে জ্বালানি খুঁজতে আগ্রহী চীন। এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা মৃত্যু পরোয়ানা মাথায় নিয়ে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন। তিনি তার জ্যেষ্ঠ দলীয় কর্মীদের নিয়ে ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের সিদ্ধান্ত নিয়েছেন। 2 বছর আগে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বেশি সময় ক্ষমতায় থাকা হাসিনা। বৃহস্পতি ও শুক্রবারের মাঝামাঝি সময় রয়টার্সকে দেয়া এক টেলিফোন ইন্টারভিউতে শেখ হাসিনা বলেন, আমি ফিরলে তারা আমাকে গ্রেপ্তার করতে পারে, হত্যাও করতে পারে, তবু আমাকে যেতেই হবে। আমার পার্টির কর্মীরা ভয়াবহ নিপীড়নের শিকার হচ্ছেন। যদি মৃত্যু আসেও আমি তা নিজ মাটিতে গ্রহণ করতে চাই। সেখানে আমার বাবা মা সমাহিত, সে মাটি তাদের রক্তে রঞ্জিত। বিশেষজ্ঞরা বলছেন, শেখ হাসিনার ফিরে আসাকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনৈতিক বিভেদ বৃদ্ধির শঙ্কা রয়েছে। আবার এই ফিরে আসাকে কেন্দ্র করে নয়াদিল্লির সঙ্গে ঢাকার সম্পর্ক উন্নয়নেরও সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ বহুদিন ধরে তাকে প্রত্যার্পিত করার কথা বলে আসছে। এই প্রথমবারের মতো তিনি তার ফেরার সময় সীমা দিলেন। এর আগেও তিনি কোনো সময়ের উল্লেখ না করে ফেরার কথা বলেছিলেন। উজানের পাহাড়ি ঢল এবং টানা অতি ভারী বর্ষণে দেশের উত্তরাঞ্চল, চট্টগ্রাম বিভাগ ও সিলেট অঞ্চলে বন্যা পরিস্থিতির আশঙ্কাজনক অবনতি হয়েছে। বিভিন্ন নদ নদীর পানি বিপদ সীমা অতিক্রম করায় লাখো মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। ব্যাহত হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। ভারতের গজলডোবা থেকে নেমে আসা ঢলে তিস্তা নদীর পানি ডালিয়া পয়েন্টে বিপদসীমার 3 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে লালমনিরহাটের 5টি উপজেলার চরাঞ্চল ও নিম্নাঞ্চল প্লাবিত হয়ে শত শত পরিবার পানিবন্দী হওয়ার মুখে পড়েছে। টানা 4 দিনের বৃষ্টি ও পাহাড়ি ঢলে চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান ও কক্সবাজারের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। ডলু, টঙ্কাবতী ও সাঙ্গু নদীর পানি বৃদ্ধি পেয়ে বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকছে। চরিয়া, পেকুয়া ও লামার অন্তত 15,000 পরিবার পানিবন্দী। সড়ক রেল লাইন তলিয়ে যাওয়ায় চট্টগ্রাম কক্সবাজার রুটে ট্রেন চলাচল এবং খাগড়াছড়ি ও বান্দরবানের অভ্যন্তরীণ যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। ভারতের মেঘালয় ও আসামের ঢলে সিলেটে সুরমা, কুশিয়ারা, মনু, ধলাই ও খোয়াই নদীর পানি বিপদ সীমার ওপর দিয়ে বইছে। হবিগঞ্জে খোয়াই নদীর পানি বিপদ সীমার 220 সেন্টিমিটার ওপরে। মৌলভীবাজার ও সিলেটের সীমান্তবর্তী নিম্নাঞ্চলে আকস্মিক বন্যার সৃষ্টি হয়েছে। বন্যা ও টিলা ধসের ঝুঁকি মোকাবেলায় সিলেটে 537টি এবং খাগড়াছড়িতে 135টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। দেশে পরিত্যক্ত অবস্থায় থাকা গ্যাসকূপ খনন করতে চায় চীনা কোম্পানি সিএনপিসি চুয়াং ইং ড্রিলিং ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড সিসিডিসি। এসব কূপে কোম্পানিটি নিজেদের বিনিয়োগে অনুসন্ধান কার্যক্রম চালাতে চায়, আর গ্যাস পেলে তা কিনতে চায় পেট্রোবাংলা। সিসিডিসি তাদের দেয়া প্রস্তাবে পেট্রোবাংলার সঙ্গে প্রোডাকশন শেয়ারিং কন্ট্রাক্ট মডেলে চুক্তি করতে চায়। সম্প্রতি এ সংক্রান্ত একটি প্রস্তাব সিসিডিসির কাছ থেকে পাওয়ার কথা জানিয়েছেন পেট্রোবাংলার কর্মকর্তারা। উল্লেখ্য, সিসিডিসি চায়না ন্যাশনাল পেট্রোলিয়াম কোম্পানির সহযোগী কোম্পানি। পেট্রোবাংলা সূত্রে জানা গেছে, দেশে পরিত্যক্ত অবস্থায় আছে অন্তত 5টি গ্যাস ক্ষেত্র। এগুলোই এখন পর্যন্ত সম্ভাব্য মজুদ রয়েছে 661 বিলিয়ন ঘনফুট বিসিএফ গ্যাস। এর মধ্যে পরিত্যক্ত রূপগঞ্জ গ্যাস ক্ষেত্রে 16 বিসিএফ, সুনামগঞ্জের ছাতকে 447, কামতায় 45, ফেনীতে 62 ও সাঙ্গু গ্যাস ক্ষেত্রে 89 বিসিএফ। দীর্ঘ সময় ধরে এসব গ্যাস ক্ষেত্র পরিত্যক্ত অবস্থায় আছে। দেশে গ্যাসের ঘাটতি থাকলেও এসব গ্যাস ক্ষেত্র কোনো ধরনের কাজে লাগানো যাচ্ছে না। পরিত্যক্ত এসব গ্যাস ক্ষেত্রের পাশাপাশি বিভিন্ন গ্যাস ক্ষেত্রের আওতায় যেসব কূপ দীর্ঘদিন অব্যবহৃত পড়ে আছে সেগুলোর বিষয়েও আগ্রহ রয়েছে সিসিডিসির। দেশে বর্তমানে 50টি কূপ খননের কাজ করছে পেট্রোবাংলা। এরই মধ্যে 2/3 খনন করা হলেও সেখান থেকে প্রত্যাশা অনুযায়ী গ্যাস মেলেনি। যে পরিমাণ প্রাক্কলন করা হয়েছিল তার চেয়ে অনেক কম গ্যাস পাওয়া যাচ্ছে। এছাড়া নতুন করে আরো 100 গ্যাস কূপ খনন করার উদ্যোগ নেওয়া হয়েছে। এই গ্যাস কূপ 2028 সালের মধ্যে খনন করতে চায় সংস্থাটি। এসব কূপ খননে পেট্রোবাংলার ব্যয় হবে প্রায় 20,000 কোটি টাকা। এবার শুনে নিচ্ছি ফিফা বিশ্বকাপের খবর।
প্রথমার্ধে পেনাল্টি মিস, সেই হতাশা ভুলে কিলিয়ান এমবাপ্পের চমৎকার নৈপুণ্যে মরক্কোকে হারিয়ে দিয়েছে ফ্রান্স, নিজেদের নিয়ে গেছে বিশ্বকাপের সেমিফাইনালে। ম্যাচের 60 মিনিটে ডি বক্সের ভেতর থেকে দুর্দান্ত বাঁকানো শটে গোল করে ফ্রান্সকে লিড এনে দেন এমবাপ্পে। এর 6 মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন ওসমান দেমবেলে। চলতি বিশ্বকাপে এটি এমবাপ্পের 8ম গোল, যার মাধ্যমে তিনি লিওনেল মেসির সমান গোল করলেও অ্যাসিস্টের সংখ্যায় এগিয়ে থেকে গোল্ডেন বুটের দৌড়ে শীর্ষে রয়েছেন। একই সঙ্গে বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে মেসির ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন 27 বছর বয়সী এমবাপ্পে, যেখানে মেসির গোল সংখ্যা 21 এবং এমবাপ্পের 20 গোল। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানার বাণিজ্য সংবাদ। দেশে খোলা বাজারে তথা মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠানগুলোতে এখন ভারতীয় মুদ্রা রুপির চাহিদা সবচেয়ে বেশি। প্রতিবেশী দেশটির সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য, চিকিৎসা, পর্যটন সহ নানা মাত্রিক সম্পর্কের কারণে ব্যক্তি ও ব্যবসায়ী গ্রাহকদের বেশি পরিমাণে রুপি লেনদেন করতে হয়। তবে সংখ্যার দিক থেকে ভারতীয় রুপির লেনদেন এগিয়ে থাকলেও প্রকৃত আর্থিক মূল্য এখনও মার্কিন ডলারের আধিপত্য অনেক বেশি। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সাম্প্রতিক এক সমীক্ষায় এমন তথ্য উঠে এসেছে। বিবিএস এর তালিকায় থাকা 268টি মানি চেঞ্জার প্রতিষ্ঠানের মধ্যে 96টির তথ্য নিয়ে করা এই সমীক্ষায় 2022-23 ও 2023-24 অর্থ বছরের তথ্য বিশ্লেষণ করা হয়েছে। বিবিএস এর পর্যালোচনায় দেখা যায় দেশের খোলা বাজারে মোটামুটি 24 ধরনের মুদ্রার লেনদেন হয়ে থাকে। এর মধ্যে ভারতীয় রুপির সর্বাধিক পরিমাণে লেনদেন বা হাত বদল হয়। যেমন 2023-24 অর্থ বছরে মানি চেঞ্জার প্রতিষ্ঠানগুলোতে মোট 7,70,00,000 রুপি লেনদেন হয়েছিল। একই সময় 3,67,00,000 মার্কিন ডলার লেনদেন হয়েছে। অর্থাৎ সংখ্যার বিচারে ডলারের তুলনায় প্রায় দ্বিগুণ লেনদেন হয়েছে ভারতীয় রুপির। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানার ক্রীড়া সংবাদ। চলতি 2026 ফুটবল বিশ্বকাপে ডোনাল্ড ট্রাম্প ও মার্কিন স্ট্রাইকার ফোলারিন বালোগুনের লাল কার্ড বাতিল নিয়ে তৈরি হওয়া তীব্র বিতর্কের মাঝেই এক বিস্ফোরক তথ্য সামনে এসেছে। জানা গেছে, এই সততার বিতর্ক শুরুর আগে ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো 2027 সালের পুনর্নির্বাচন প্রক্রিয়াকে আনুষ্ঠানিকভাবে সমর্থন করার চূড়ান্ত প্রস্তুতি নিয়েছিল ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন। ফিফার অভ্যন্তরীণ সূত্রের বরাত দিয়ে ব্রিটিশ দৈনিক টেলিগ্রাফ জানিয়েছে, শীর্ষস্থানীয় ফুটবল খেলুড়ে দেশগুলোকে গোপনে ইনফান্তিনোর প্রার্থিতাকে সমর্থন জানিয়ে চিঠি দেওয়ার অনুরোধ করা হয়েছিল। এফএ বিগত মাসগুলোতে এই অনুরোধের সম্মতি জানায় এবং বিশ্বকাপ শুরু হতেই সমর্থনের চিঠিটি পাঠানোর কথা হয়েছিল। তবে বর্তমান ট্রাম্প কেলেঙ্কারি ফাঁসের পর এই বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি ব্রিটিশ ফুটবলের এই সর্বোচ্চ নিয়ামক সংস্থা। বর্তমানে যুক্তরাজ্যের হাউস অব কমন্স থেকে শুরু করে এফ এর সাবেক চেয়ারম্যান ডেভিড বার্নস্টেইন পর্যন্ত সবাই যেখানে ফিফা প্রধানের পদত্যাগ দাবি করছেন, সেখানে এফএ বজায় রেখেছে রহস্যময় নীরবতা। বিশেষজ্ঞদের মতের পেছনে রয়েছে বড় দুটি স্ট্র্যাটেজিক কারণ: নারী বিশ্বকাপ 2031 এর স্বাগতিক হওয়া এবং ভবিষ্যৎ একক বা যৌথভাবে পুরুষদের ফুটবল বিশ্বকাপ আয়োজনের বিডে ফিফা প্রধানের সরাসরি সমর্থন প্রয়োজন হবে ইংল্যান্ডের। বাঙালিয়ানার প্রদোষের সংবাদ শেষ হলো। ধন্যবাদ।